কিছুদিন আগে আমার অন্য টব থেকে একটা ছোট্ট পিটুনিয়া চারা তুলে এই টবে বসিয়েছিলাম, তার ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। সেই চারাটাই আজকে এত বড় গাছে পরিণত হয়েছে এবং গাছে পুরো ফুল ভর্তি হয়ে গেছে। এরকম কালারের পিটুনিয়া এর আগে আমার কাছে ছিল না, কোথা থেকে হয়েছে সেটা আমি জানি না, যেটাই হয়েছে ভালোই হয়েছে। আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে সেই ছোট্ট চারা গাছটার আপডেট দেওয়া, তবে মেন উদ্দেশ্য এটা নয়। মেন উদ্দেশ্য হচ্ছে এই পিটুনিয়া গাছ থেকে কিভাবে আমরা বেশি দিন ধরে ফুল পাবো। এই যে কিছু কিছু ফুল ফুটতে শুরু করেছে, আবার কুড়ি আছে, আবার কিছু ফুল ফুটে এই যে মূর্ছে গেছে। যে ফুলগুলো ফুটে শেষ হয়ে গেছে এই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে, না হলে এই ফুলগুলো যদি থেকে যায় তখন গাছের বেশিরভাগ এনার্জি এই ফুলগুলো থেকে ফলে রূপান্তরিত করার কাজে লেগে যাবে। তখন গাছে ফুল কমে যাবে এবং গাছের গ্রোথও কমে যাবে। সেই কারণে যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে সেই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে। না হলে আমরা এই গাছে কখনোই বেশি দিন অব্দি ফুল পাবো না। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আমরা এই গাছের চর্চা করতে পারি তাহলে পুরো গরমকাল অব্দি এই পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, এই পিটুনিয়া গাছকে হালকা শেড এরিয়াতে রাখতে হয়, যেখানে ডাইরেক্ট সানলাইট এই গাছের উপর পড়বে না। গরমকালে সূর্যের তাপ প্রচন্ড থাকে আর সেই তাপ এই পিটুনিয়া গাছ সহ্য করতে পারে না। তাই হালকা শেড এরিয়াতে যদি আমরা গাছগুলো রেখে দিতে পারি তাহলে সারা গরমকালেও আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো।